জয় গুরুদেব। আজ এপ্রিল মাসের 1 তারিখ। তো এই 1 এপ্রিলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি মহারাষ্ট্রের তথা চামার জাতির এক সুপুত্র ছিলেন, ভারতবর্ষের সংবিধান রচনার মাধ্যমে তিনি ভারতবর্ষের যে কোটি কোটি বঞ্চিত নিপীড়িত সমাজের মানুষকে মানুষের মতন বেঁচে থাকার যে অধিকার সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন, আজকে সেই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা বর্তমান ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তিনি যে স্থাপন করেছিলেন, তার মতাদর্শ অনুযায়ী, তার চিন্তা ভাবনা অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আজকে প্রতিষ্ঠা দিবস। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র সংবিধানই রচনা করেছিলেন এমনটা নয়, তিনি একজন মহান অর্থনীতিবিদ ছিলেন। প্রবলেম অফ রুপি নামক তিনি যে গ্রন্থ রচনা করেছিলেন, সেই বইয়ের উপর ভিত্তি করেই 1935 সালে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। শুধু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না, ভারতবর্ষের সংবিধান নয়, আমাদের প্রত্যেকের একটা পরিচিত সংস্থা এলআইসি অফ ইন্ডিয়া, সেই এলআইসিও বাবা সাহেবেরই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। একজন প্রকৃত অর্থনীতিবিদ হিসাবে তিনি যে জিনিসগুলো প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি অনেক পরিকল্পনাও করেছিলেন, যে বিষয়গুলো যেমন দামোদর ভ্যালি পরিকল্পনা, হীরাকুদ পরিকল্পনা, নদী বাঁধ দিয়ে সেখান থেকে অর্থনৈতিক জোন তৈরি করেছিলেন তিনি, যে যার মাধ্যমে দেশের বহু মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকাঠামোকে নতুনভাবে তিনি সাজাতে সক্ষম হয়েছিলেন। তো সেই বাবা সাহেবের আজকের একটা গুরুত্বপূর্ণ দিন 1 এপ্রিল, যে দিনে তিনি তার মতাদর্শ অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল। আজকে আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এলআইসি বা বাবা সাহেবকে নিয়ে আলোচনা করতে করতে আপনাদের প্রত্যেকের কাছে 14 এপ্রিল 2025 সাল বাবা সাহেবের জন্মজয়ন্তী, যে সারা বিশ্বব্যাপী মহা ধুমধাম করে পালিত হচ্ছে, তার 14 এপ্রিলের কলকাতাতে এবছরে একটা বিরাট বড় অনুষ্ঠান রাখা হয়েছে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে খবর পেয়েছেন। বহু মানুষ প্রত্যেক বছর বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রেড রোড স্থিত বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যার্পণ, পুষ্পার্ঘ্য নিবেদন করতে আসেন। তো এবছর আমরা বিষয়টাকে আরো অনেক সুন্দরভাবে গুছিয়ে এবং পরিকল্পিতভাবে সকলের উপস্থিতির মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যত আম্বেদকরবাদী, বহুজনবাদী, মূল্যবাসী বিচারধারার মানুষ আছেন, প্রত্যেকের সমাগমের মাধ্যমে একটা নতুন বার্তা সমাজের কাছে পৌঁছে যেতে পারে। সেই জন্য সমস্ত সংগঠনের এবছর উচিত, আমার মনে হয় প্রত্যেক বছরই, শুধু এবছর নয়, উচিত যে কলকাতায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে রেড রোডে সারা দিন ব্যাপী সকলের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত করা। সেই জন্য আপনারা জানেন যে গুজরাট থেকে একটি টিম, তারা আজকে দীর্ঘ 5-6 মাস ধরে পরিকল্পনা নিয়ে তারা পশ্চিমবঙ্গে আসছে। বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করেছেন, প্রচার সভা করেছেন। আপনারা জানেন আরো টিম বেরিয়ে গেছে, আবার আসছে। প্রতিনিয়ত তারা আসছে কলকাতাতে। এর আগে তারা দিল্লিতে প্রোগ্রাম করেছে, গুজরাটে করেছে। তো বিভিন্ন প্রদেশে তারা ঘুরে ঘুরে বাবা সাহেবের জন্মজয়ন্তী পালন করছে। তো তারা যখন গুজরাট থেকে বহু সংখ্যক মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আসছে, তারা সেখানে এসে বাবা সাহেবের জন্মজয়ন্তী পালন করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে
বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাবা সাহেবের জন্মজয়ন্তী পালন হচ্ছে। তো আমার মনে হয় আমাদের উচিত প্রত্যেক বছর, বিশেষ করে এবছর থেকে যদি শুরু করা যায়, সকলের উপস্থিতিতে বাবা সাহেবের জন্মজয়ন্তী কলকাতাতে মহা ধুমধাম করে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সমাগমের মাধ্যমে যদি আমরা সেলিব্রেট করতে পারি, তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হয়। এরপরে 15 এপ্রিল, 16, 17, 18 বিভিন্ন সময় সারা মাস ধরে, 2-3 মাস ধরে যদি বাবা সাহেবের জন্মজয়ন্তীটা বিভিন্ন জায়গায় নিজের নিজের সাংগঠনিক এলাকায় যদি সবাই করে, সেটা করতে পারে, আরো ভালো হয়। কিন্তু 14 এপ্রিলকে সমবেতভাবে যত সংগঠন আছে নিজের নিজের ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন সবকিছু নিয়ে সদল বলে সবাই কলকাতায় এসে হাজির হোক। তাতে করে আমার মনে হয় সমাজে একটা সব থেকে বেশি একতার বার্তা পৌঁছে যাবে। এসএসডির যারা আছে প্রত্যেককে পশ্চিমবঙ্গে আমরা স্বাগত জানাচ্ছি। তারা দীর্ঘদিন ধরে এখানে এসে প্রচার করে মানুষের মধ্যে যে আম্বেদকরবাদী চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলার অধিবাসী হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সময় তাদেরকে সহযোগিতা করা এবং তাদের সহযোগিতায় ও আমাদের সহযোগিতায় মিলিতভাবে, সকলে সম্মিলিতভাবে পশ্চিমবঙ্গে আম্বেদকরবাদীদের যাতে একটা বিরাট প্রচার প্রসার তৈরি হয় সেইটা সুনিশ্চিত করা। প্রত্যেককে আমি অনুরোধ করব, সমস্ত সংগঠনের নেতৃবৃন্দদের অনুরোধ করব যে প্রত্যেকে বাবা সাহেবের জন্মদিন এবছর কলকাতায় রেড রোডে এসে উপস্থিত হন। রেড রোড থেকে আমাদের সমাজের মানুষের কাছে একটা বার্তা আপনারা দিন এবং এখান থেকে ফিরে গিয়ে আপনারা নিজের নিজের এলাকায় যদি অনুষ্ঠান প্রোগ্রাম করতে চান তাহলে করুন। তাতে করে আমার সমাজের মানুষের কাছে একটা ভালো বার্তা যাবে, সরকারের কাছে একটা ভালো বার্তা যাবে এবং প্রচার প্রসার করতে প্রত্যেকটা সংগঠনের ক্ষেত্রে একটা সুবিধাজনক স্থিতি পৌঁছে যাবে। কারণ ডিভাইড হয়ে থেকে আমাদের কোনো লাভ নেই। সবাই এই সমস্ত অনুষ্ঠানের দিনগুলোতে সমবেতভাবে একটা বার্তা আমাদের দেওয়া বিশেষভাবে প্রয়োজন আমার মনে হয়। প্রত্যেকের কাছে আশা করব আপনারা এই 14 এপ্রিল নিজের নিজের সাংগঠনিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে, গাড়ি ভাড়া করে, ট্রেনে করে বা বাস ভাড়া করে আপনারা নিজের নিজের মতন ভাবে যেভাবে পারবেন আপনারা প্রত্যেকে আপনাদের অভিমুখ কলকাতায় রেড রোড বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের পাদদেশে হোক, এই আশা রাখছি। প্রত্যেকে 14 এপ্রিলে বাবা সাহেবের জন্মজয়ন্তীর পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজের সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে বার্তা পৌঁছে দিন। আপনারা নিজের সাংগঠনের কাছে বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা শুরু করুন, ভাবুন, ভেবে আপনারা প্রত্যেকে মিটিং মিছিল সহ কলকাতাতে উপস্থিত হওয়ার একটা চেষ্টা করুন। সকলে সম্মিলিতভাবে আমরা যাতে একটা বিরাট বড় বার্তা, একটা মেসেজ সমাজের কাছে পৌঁছে দিতে পারি, সেই বিষয়ে আমরা প্রত্যেকে সদর্থক ভূমিকা নেবেন এই আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। জয় গুরুদেব।